হ্যালো বন্ধুরা, আমি মনি আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। তা যাই হোক বন্ধুরা, সকাল সকাল উঠে সমস্ত কাজ কর্ম সেরে একবারে কি বলবো গুছিয়ে নিয়েছি আজকে। আর আপনাদের দাদা বেরিয়ে গেছে। আর এই যে সকালের টিফিনে বানিয়েছি লাল লাল একদম আলুর দম কষা কষা করে বানিয়েছি। আর এখানে মেয়ের জন্য বানিয়েছি ছোলার ডাল, কেন কি ও না আলুর দম খেতে চায় না। আর এই যে লুচি বানিয়ে রেখেছি, আমি এখন খাবো আর মেয়ের জন্য থাকবে। আর আপনাদের দাদাকে আজ টিফিন দিয়েছি। তা যাই হোক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। তাই বন্ধুরা সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব আপনাদের ভালো লাগবে। আর এখনও বিছানাপত্র কিছু গুছাইনি, আগে কিচেনের কাজটা আমি শেষ করেছি। আর এই যা দেখুন বন্ধুরা, চারিদিকে একদম এলোমেলো হয়ে আছে সব জিনিসপত্র, এবারে সব করব। তো বন্ধুরা মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে যে বসেছি, আর চোখ টোকগুলো না সব ফুলে গেছে। তার কারণ কি বলুন তো বন্ধুরা, ওই যে জল ভাত খেয়েছিলাম তার ফলাফল এই যে পেয়ে গেছি হাতে নাতে। আর খুব ঘুম পাচ্ছে, জানি না ঘুম থেকে উঠেছি তা কেন জানি মনে হয় সকালবেলা একটু শুতে পারলে ভালো। তার এই যে আমার সেই বিখ্যাত পর্দাটা, এটাকে খুলি। এইটা কি বলুন তো বন্ধুরা, এটা আমার খুব না একটা প্রিয় জিনিস, এটাকে আমি ছাড়তে পারি না। কেন কি এটা হলো আমার বিয়ের সময় একজন আমাকে হলুদ খাইয়েছিল। তা সেই শাড়িটার কাঁথা বানিয়ে দিয়েছিল আমার মা, এখনো আমি যত্ন করে সেটা রেখে দিয়েছি। তা যাই হোক পুরানো জিনিস না দেখতে খুব ভালো লাগে। তো বন্ধুরা চা তো খাওয়া হয়ে গেছে, আর মেয়ে উঠলে মেয়েকে খেতে দেবো, মেয়ে এখনো ঘুমাচ্ছে। তা যাই হোক বন্ধুরা, এই যে মেয়ে উঠে গেছে ঘুম থেকে, ওকে খেতে দিলাম, দিয়ে না আমি একটু যাচ্ছি বাইরে। হ্যাঁ, বাইরে যাচ্ছি একটু বিশেষ দরকারে। কয়েকটা বাজারঘাট নেওয়ার আছে, সেগুলোই আমি আনতে যাচ্ছি। আর আমার গলিটা দেখুন বন্ধুরা, কি অন্ধকার, যেন মনে হচ্ছে রাতের বেলা বেরোচ্ছি। কিন্তু না, এখন বেলা প্রায় কটা, 10টা বেজে গেছে। তাও দেখেন একটু আলো ঢোকে না, একটু আলো ঢোকে না। লাইট চলে গেলে না খুব প্রবলেম হয়। আর এই দেখুন সামনে যত আগাচ্ছি কি সুন্দর আলো। এটা হলো বোনের ঘর, একদম বোনের ঘর সবসময় আলো হয়ে থাকে। তা যাই হোক আমার ঘরে গরমটাও কম আছে, রোদটা যদিও আসে না। তা যাই হোক বন্ধুরা, এই দেখেন বাইরের পরিস্থিতি খুবই খারাপ, পুরো রোদ, একদম মনে হচ্ছে মাথার উপরে যেন সূর্য ঘুরপাক ঘুরপাক খাচ্ছে। তো যাই হোক এই রোদের মধ্যে মানুষজন কাজ করছে, তাদের নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। তা ওই যে বিল্ডিং এর কাজ চলছে। তো যাই হোক বন্ধুরা বাইরে গিয়েছিলাম, হ্যাঁ চলে এসেছি। কি কারণে গিয়েছিলাম বলুন তো, আলু ছিল না, আলু নিতে গিয়েছিলাম। আর এই যে এসে সবজি টবজি নিয়ে বসে পড়েছি, সবজিগুলো কেটে নিই, কেন কি এখন অলরেডি 11টা বেজে গেছে। আর এই যে কুমড়ো পুঁই শাক করবো, আর পুঁই শাকটা না বন্ধুরা একদম ভালো ছিল না, পাতাগুলো পুরো খারাপ। আর এই যে তার সঙ্গে কুমড়োর যা দাম, 60 টাকা কিলো। আর আলুটা এত বড়, তা ভাবছি একটা আলু কেটে দুটো তরকারিতে দেবো। তা যাই হোক বন্ধুরা, এই যে তারপরে রান্না বান্না বসিয়ে দিয়েছি, রান্না বান্না এদিকে হচ্ছে, কুমড়ো পুঁই শাক চিংড়ি মাছ হচ্ছে, আর এদিকে মাছ ভাজছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। 3টে গ্যাস বলে একটা সুবিধা, আমার দেরি হলেও অসুবিধা হয় না, 3টে আমি একসঙ্গে জেলে দিই। আর আমি অনেক কিছু কাজ না বন্ধুরা একসঙ্গে করতে পারি। এদিকে রান্না বসিয়ে দিয়ে মাঝে মাঝে আমার দরকার থাকলে আমি দোকানপাট থেকেও ঘুরে আসি। সবাই বলে কি করে করিস, কিছুই না, একটু স্লো করে দিয়ে চলে যাই, টুকটুক করে হতে থাকে। তা যা হোক বন্ধুরা, এই যে রান্না হচ্ছে, আজকের মাছের ঝোল হবে। আর এখানে জিরেটাকে আমি ভিজিয়ে রেখেছি, একটু পরে আমি যাব মাম্পির ঘরে, আমার শিল নোড়া আছে, জিরেটাকে বাটবো। আর পটল আলু মাছের ঝোল হবে, ওতে দেবো, তাহলে গরমের সময় তো একটু হালকা হালকা খেতে মানে ভালোই লাগে। আর মিক্সারে পিসতেই পারতাম, কিন্তু মিক্সারে এইটুকুনি না মশলা ভালো পেশা হবে না, যাদের কাছে আছে তারা নিশ্চয়ই জানে। তা যাই হোক বন্ধুরা, রান্না বান্নাগুলো হোক। আর ওদিকে মেয়ে উঠে গেছে, তো বললাম দেখালাম, মেয়ে টিভি দেখছে। তার মধ্যে পুচকু এসেছিল, এসে একবার ঘুরে গেছে। আর তারপরে যাব দেখি, নীলাশা একা আছে, যদি ওর মা নেই কোনো ব্যাপার না, আমি যাওয়া আসা আমরা করি, সামনেই তো থাকে, আপনারা সবাই জানেন। তা যাই হোক, এই যে মশলাপাতিও সব বের করে নিলাম, আর বেসিন এদিকে ভরে গেছে, আর এদিকে মেশিনও চালু করে দিয়েছি, যেহেতু জল এসছে, জলের কোনো ভরসা নেই। তাই যখনই জল আসবে পটাপট কাজ করে নেওয়াই ভালো। কেন কি এই যে গরম পড়েছে না, বোম্বাইতে খুব প্রবলেম হয় জলের, মানে জল বেশি থাকে না, ওই জন্য সবাইকে বলে একটু জল কম ইউজ করতে। তা কে কার কথা শোনে। তা যাই হোক বন্ধুরা, তারপরে রান্না বান্না এদিকে তো হচ্ছে, গ্যাস চলে করে এই যে আমি চলে গেছিলাম নীলাশাদের বাড়ি, গিয়ে এই যে আমি জিরে বাটছি। আর নীলাশাকে বললাম, নীলাশা একটু আমার ভিডিও করে দে। তা ও তো জানে, ভালোই শিখে গেছে আমার সঙ্গে থাকতে থাকতে।
তা ও আমার ভিডিওটা একটু করে দিল। তা শিলনোড়ায় না মশলা পিষে খেতে দারুণ লাগে বন্ধুরা, বিশেষ করে জিরে, তারপরে সর্ষে, কিন্তু এগুলো সবসময় খাওয়া সম্ভব না। তা যাই হোক, একটু বেশি করে জিরে বেটে নিয়েছি, রেখে দেবো একটু, আর একটু দেবো। আর ওদিকে তো গ্যাস চালু আছে, ওই জন্য তাড়াহুড়ো করে করছি। আর নীলাশা একা একাই খেলা করছিল, তা বললাম তা চল আমার সঙ্গে আমাদের ঘরে। তা যাই হোক, ও ভিডিওটা বেশ ভালোই করে দিয়েছে দেখলাম, পরে দেখে ভাবলাম তাহলে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করা যেতেই পারে। তা ওর সঙ্গে এদিকে বক বক করছি, ও বলছে পিপি আর করবো নাকি, আর করবো নাকি। তো যাই হোক বন্ধুরা, ঘরে যাই। বন্ধুরা, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, একদম রেডি সেডি হয়েছিলাম ভিডিও করব বলে, কিন্তু লাইট ছিল না। তা যাই হোক, এই যে বসেছিলাম সবাই, আর আপনার দাদা এসেছিলো খেতে, টিফিন নিয়ে গেছিলো, আবার এসেছিলো কিছু দরকারের জন্য, তা আবার খাওয়া দাওয়া করে গেছে। আর মেয়ে ওর বাবার সঙ্গে আজকের একটা প্র্যাঙ্ক করতে চলেছে। আমি কিন্ডার জয়ের প্যাকেটে নারকল নাড়ু ভরে দিতে যাব। কালকে নিয়ে এসেছিলো, তোর বাবাও খেয়েছিল। তা আজকের ফের বলবে বাবা না তোমার জন্য ফের একটা রেখেছি, দুটো থাকবে, ওর বাবাকে একটা দেবে, ও একটা খাবে। তাহলে সন্দেহ হয় ওর বাবা কি রিয়াকশন হয় দেখি। বাবা গপ করে তো গালে পুড়বে, আর পুড়েই বুঝতে পারবে, খুললেই দেখতে পাবে, অন্য টেস্ট। তা যাই হোক, আমরা দেখতে পাবে খুললে। নারকেল নাড়ুগুলো বোন দিয়ে গেল, আমাদেরও ছিল, পিসি নিয়ে এসেছিলো অনেক, তো ও অনেক বলে আবার কিছুটা দিয়ে গেছে। চালু? হ্যাঁ, দেখো কি সুন্দর একদম পুরো মনে হচ্ছে যে ওই চকলেটই। তা যাও, একদম সুন্দর করে রেখে দেওয়া হোক, দেখা যাক কি হয় রিয়াকশন। और এই প্যাকেটটা রেখে দিয়েছি, তো ফির আমি এগুলোকে ফ্রিজে রেখে আসছি, আর ফ্রিজ থেকে বের করে শক্ত হয়ে যাবে। তোর তো ডাউট আছে। সেজেছিলাম আজকের গরমের মধ্যেও, খুব কষ্ট করে সাজুগুজু করেছিলাম, আর ঠিক দুটো রিলস বানিয়েছি, আর কারেন্ট চলে গেছে। তা যাই হোক, কিছু করা ছিল না। তারপরে অনেকক্ষণ ছিলাম, 1 ঘন্টা মতন, যে এই বুঝি আসে, কিন্তু আর এলোই না লাইটটা। তারপর সব চেঞ্জ করে এই আমাদের ঘরেতেই ছিলাম সব, আমাদের ঘরটা খুব ঠান্ডা। আর এই যে এসিটা লাগিয়ে যা উপকার হয়েছে বন্ধুরা, কি বলবো, নাহলে তো মানে কি বলবো, কত রাত হয়েছে যে ঠিক করে ঘুমাতে পারিনি গরমে। তা যাই হোক, এবছরে আর সে কষ্টটা পাইনি। তবে প্রচণ্ড গরম, মানে সবার কাছ থেকে শুনি তো। তা যাই হোক, আর এসি চলে বলে ঘরটা না বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। লাদিগুলো তো একদমই ঠান্ডা, এই সাদা লাদি একদমই ঠান্ডা হয়ে থাকে। তা যাই হোক, এখন বাজে 6টা, কটা বাজে, 6:30 বেজে গেছে, 6:20 হবে, সবে লাইট এলো। আর লাইট গেছে তখন 3:30 মতন বাজে, তখন গিয়েছিল। তা যাই হোক, আর কতক্ষণ ওই শাড়িটারি পরে থাকবো, ভীষণ কষ্ট হচ্ছিলো, ওই জন্য খুলে দিয়েছি, বলছি থাক কালকে আবার করবো, যাক কিছু করার নেই। আর এই যে এখানে শুয়েছিলাম, মানে গেটের সামনে, গেটটা খুলে, তার ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া আসছিলো। পুচকুটা ছিল, পুচকুটা একটু ঘরে গেল, বোন ওখানে ঘরে গেল রান্না করবে। আর আমার রান্না বান্না তো আমি বলছিলাম যে একটু চাল বেশি নিয়ে ফেলেছি। তা আপনার দাদার খেতে তো আসার কথা নয়, টিফিন নিয়ে সব দেখি লোক। আমি সবে ভাত বেড়েছি, 2টো বাজে, তখন টক করতে। তাকে ফোন করেছিল মেয়েকে, জিজ্ঞাসা করছে কী রান্না হয়েছে, তা মেয়ে বলেছে রান্না হয়েছে এই, তখন ও বলেনি যে আসছে। তা আমি খেতে বসিনি, তখন চলে এলো। যাই হোক, আবার খাওয়া দাওয়া করে আবার সঙ্গে বেরিয়ে গেছে, আবার বেরিয়ে গেছে। তা রান্নাবান্না যা আছে মোটামুটি হয়ে যাবে। আর গরমের সময় কেউ তো তেমন একটা বেশি খায় না, অল্প রাতের খাবার অল্প হলেই হয়ে যায়। তা বন্ধুরা, পরে আবার আসছি, লাইট এসছে, দেখি চাটা করি, আর মেয়ে কী খায় দেখি। আর মেয়ে আমার মাথায় শিং তুলে দিল, আমার মাথায় শিং ওঠেনি, তাও শিং তুলে দিল। তা যাই হোক বন্ধুরা, চলুন পরে আবার আসছি। বন্ধুরা, এইমাত্র জল এলো, এই যে থালা বাসনগুলো মাজলাম অনেক লেটে। আর এই যে এটা কি বলুন তো, আম। এই যে এতটা আম থেকে এতটা মাছ বেরিয়েছে, মানে মাংস বেরিয়েছে, এটাকে আমি এখন আমরস বানাবো। চিনি দিয়ে মিক্সারে একদম পিসে সুন্দর করে ফ্রিজে রেখে দেবো, আর ঠান্ডা ঠান্ডা ভাত খাওয়ার পরে খাবো, খেতে দারুণ লাগে। আমরা এরকম প্রায় খাই, মানে আমের সিজন, আর যেহেতু গরমকাল এখন, ওই জন্য এরকম আমরস বানিয়ে আর ফ্রিজে রেখে দিই। এখানে মানে মারাঠিরা বেশি এটাই খায়, ওদের সঙ্গে থাকতে থাকতে আমরাও শিখে গেছি। তা যাও, এই খোলাগুলো এতটা ফেলে দেবো, তার মধ্যে একটা আম খারাপ হয়ে গিয়েছিলো, এতে একটু চিনি দেবো সামান্য, মিষ্টি যদিও আম খুব, তাও একটু চিনি দেবো। আর এই যে আদা রসুনটা সকাল থেকে ছুলে রেখেছি, তা যেখানে মিক্সার বের করেছি ওমনি পিস নিয়ে ফ্রিজে রেখে দেবো। আর একটু পরে খাওয়া দাওয়া করবো, অনেকটা রাত বেজে গেছে, তা খাওয়া দাওয়া করে নেবো। বন্ধুরা, এই যে খেতে বসেছি, জল হাঁড়ি করে নিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম,
ঠান্ডা জল ফুলাচ্ছে না, শেষ হয়ে যাচ্ছে। তা যাও, এই যে মিক্স করে নিয়েছি, ডাইরেক্ট খাবো না। আর এই যে কটা মাছ ছিল, আবার পেঁয়াজ লঙ্কাতে ভেজেছি। আর এই যে কুমড়ো পুঁই শাক করেছিলাম আজকে। আর এই যে তেলাপিয়া দিয়ে পটল আলু জিরে বাটা দিয়ে ঝোল। আর মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে খেয়েছে ছোলার ডাল দিয়ে ভাত। তো বন্ধুরা, আপনাদের দাদা স্নান করছে, আসলে খেতে বসবো, ভাতটা বেড়ে নিই। আর তারপরে খাওয়া দাওয়ার পরে সেই জিনিসটা খাবো। আজ নতুন একটা জিনিস বানিয়েছি, হ্যাঁ জানি তো, আমরস। একটু পরে খাবো, আগে ভাতটা খেয়ে নিই। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়ার পরে খাচ্ছি আমরস। দারুণ লাগে এটা খেতে, আর বিশেষ করে রুটির সঙ্গে না আরও ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর এদিকে ঘরে এসি চালু করে ঘরটা একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল। তো এবার শুয়ে পড়বো। তা বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। কাল আরেকটা নতুন ভিডিও বা ব্লগ নিয়ে চলে আসবো, আশা করবো আপনাদের ভালো লাগবে। টাটা।